হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে। পৌষ মাস পড়ে গেছে, তাই এই পৌষ মাসে ভাবলাম নতুন খেজুরের গুড় দিয়ে আজকে আমি পায়েস করব। তাই এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি, কাজু নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই ছোট একটু বাটিতে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে আছে এলাচ আর তেজপাতা। এখানে আমি 1.5 লিটারের মতন আমি গরুর দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আজ এই উপকরণ দিয়েই আমি আজকে পায়েস করব। তো তোমরা দেখতে থাকো। দুধটা গরম হয়ে গেছে। এখানে আমি যে গোবিন্দভোগ চালটা নিয়েছি, চালটা আমি পুরোটা দিয়ে দেবো। আমি চালটা ধোবো না, একদম পরিষ্কার ফ্রেশ চাল। এবার ভালো করে ফোটাবো। চালটা দিয়ে আমি 10 মিনিট পুরো ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুটছে। এরই মধ্যে এখানে আমি 2টো তেজপাতা আর এখানে 4টে এলাচকে আমি একটু করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পুরোটাই দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ধরে ফোটাবো। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এরই মধ্যে আমি এখানে কিশমিশ নিয়েছি, দেখতে পাচ্ছ কিশমিশ পুরো দিয়ে দেবো। আর এখানে আমি কাজু নিয়েছি, কাজুও পুরো দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের। এবার আমি এখানে খেজুর গুড় দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো রকম চিনি অ্যাড করব না। পুরো পায়েসটা আমার খেজুর গুড়েই পায়েস হচ্ছে। এই শীতে প্রথম খেজুর গুড় উঠেছে, এই খেজুর গুড় দিয়েই আমি পায়েস করছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আর আমি কিন্তু এক ফোঁটা চিনি অ্যাড করিনি, পুরো গুড় দিয়েই, খেজুরের গুড় দিয়েই আমি পায়েস করেছি। কত সুন্দর কালারটা এসছে। গুড় পায়েস আমার একেবারে রেডি। আমি এবার নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। ঠান্ডা হলে আর একটু বসে যাবে। তো বন্ধুরা দেখলে, এই পৌষ মাসে ঠান্ডাতে আমি নতুন খেজুর গুড়ের পায়েস করে দিলাম। দারুণ লাগে, তোমরাও করে দেখো, সত্যি খুব ভালো লাগে ঠান্ডাতে পায়েস। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।